বাড়িতে কেউ আছো? কেউ কি আছো বাড়িতে? আছি। বাপের গেট পেয়েছো নাকি? ঢোলের মতন বাজিয়ে যাচ্ছ। সকাল সকাল ঘুম ভাঙিয়ে চলে আসছে ভিক চাইতে, ভিখারি কোথাকার। সকাল সকাল ভিক্ষা চাইতে আসিনি, 4 মাস আগে যে লোনটা নিয়েছিলা ওই লোনটার কিস্তি নিতে এসেছি। ওসব কিস্তি দিতে পারবো না, আমার চাকরিটা চলে গেছে। চাকরি যখন আবার পাবো তখন দিব। চাকরির সাথে কিস্তির কি সম্পর্ক আছে? তুমি টাকা নিয়েছো, কিস্তি তো দিতেই হবে। ওসব কিস্তি উস্তি দিতে পারবো না। যখন আমি লোন নিতে গিয়েছিলাম আমার চাকরি দেখে লোন দিয়েছে, এখন আমার চাকরিও নেই আর লোনের টাকাও দিতে পারবো না এখন। ওইসব কোনো কথা শোনা হবে না। লোন নেওয়ার টাইমে তো আপনি খুব বললেন দাদা দিয়ে দেন, স্যার দিয়ে দেন, আর এখন বলছেন 1 টাকাও দিতে পারো না। এটা শোনা যাবে? কোনো মতে কিস্তি দিতে পারবো না, এমনিতে চাকরি গিয়ে মাথা খারাপ হয়ে আছে। বেশি বকালে মাথায় কিলিয়ে দেবো, ছটফটে মরে যাবে। লোন নিয়েছেন, লোনের টাকা তো দিতেই হবে। আজকে একটা কিস্তি না নিয়ে আমি এখান থেকে যাবোই না। তুমি যাও আর না যাও, এখানে শুতে যাও। আমি কিস্তির টাকা দিতে পারবো না, যখন চাকরি আসবে তখন দেখা যাবে। আরে স্যার শুনেন তো, আরে স্যার গেটটা খুলুন, টাকাটা তো দিতেই হবে আপনাকে কিস্তির। ঠিক আছে, তাহলে 1 মাস পরে এসে টাকা নিয়ে চলে যাবে। আচ্ছা ঠিক আছে, এরপরে সম্পূর্ণ কিস্তির টাকাটা দিয়ে দিয়েন। ঠিক আছে। আরে দাদা বাড়িতে কি লোক নাই? বাড়িতে লোক নাই মানে? বাড়ির লোক তো আমি। বাড়ির মালিক আপনি মানে? এই বাড়ির মালিকের নামে 5 লাখ টাকা লোন আছে, এই মাসে কিস্তির টাকা দেওয়ার কথা আছে, সেই জন্য আমি আজকে কিস্তির টাকা নিতে এসেছি। আরে দাদা, এই বাড়ির মালিক আমি। এখন 15 দিন আগে এই বাড়িটা আমি কিনে নিয়েছি। মানে ওই আমাকে বললো সামনের মাসে কিস্তি দিয়ে দেবো, বাড়ি বিক্রি করে পালিয়ে গেছে। এখন আমি কোথায় পাবো ওকে? আরে দাদা আপনাকে কি বলে গেছে ওই কোথায় গিয়েছে? আরে না না, আমি ওকে চিনি না। বাড়িটা বিক্রি করেছিল বলে আমি বাড়িটা কিনে নিয়েছি। এখন তো আমাকে অফিসেও ঢুকতে দিবে না, বলেছে ওর কাছে কিস্তিটা নিবি তাহলে এখানে আসবি। বাড়িওয়ালাকে যদি আপনি দেখতে পান তো আমার সাথে একটু যোগাযোগ করিয়েন। ঠিক আছে। কিস্তিওয়ালা কি গিয়েছে? হ্যাঁ চলে গিয়েছে। তুমি অ্যাক্টিং ভালো করেছো, তোমার জন্য কিছু টাকা দিচ্ছি তোমার। এই ধরো 50 টাকা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এরপরে আসছে কি না আবার ডাকবো কিন্তু। ঠিক আছে, এরপরে ডাকিও, আরো ভালো অ্যাক্টিং করব। আরে তুমি তো অ্যাক্টিং এর রাজা, এরপরে যখন কিস্তিওয়ালা আসবে কি না আবার তোমাকে ডাকবো। ঠিক আছে। আচ্ছা। স্যার লোন নিতাম। লোন নেবে? তুমি কি করো? আমি হাই স্কুলের টিচার। হাই স্কুলের টিচার? হাই স্কুলের টিচার হলে তুমি তাড়াতাড়ি লোন পেয়ে নেবে। আচ্ছা তুমি কোন সালে চাকরি পেয়েছো? 2016 প্যানেলে চাকরি পেয়েছি। 2016 প্যানেলের চাকরি? তাহলে তোমাদের কোনো মতে লোন দেওয়া হবে না, কারণ আমি ভালো করে জানি যে তোমাদের চাকরি চলে গেছে। স্যার চাকরিটা চলে গেছে তাই জন্য লোনটা নিচ্ছি। চাকরির সম্পূর্ণ টাকাটা ঘুরিয়ে দিতে হবে তাই জন্য। তুমি চাকরির টাকা শোধ করবে, তাতে আমি কি করব? তোমাকে কোনো মতেই লোন দেওয়া হবে না। চাকরি যখন আসবে তাহলে তুমি লোন নিতে আসবা। স্যার লোনটা দিয়ে দেন না, অনেক দরকার ছিল 5 লাখ টাকা। 5 লাখ টাকা? 5 টাকাও দেওয়া হবে না আপনাকে লোনের জন্য। যান, যখন চাকরি আসবে তখন লোন নিতে আসবেন। 5 লাখের জায়গায় 10 লাখও দেওয়া হবে। এখানে টাইম পাস করে লাভ নাই।